শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারফুল ইমারত। আমি হাবিব আছি আপনাদের সাথে। আজকে শেয়ার করব আবুধাবি থেকে দেশে ফেরার পথে আমরা এয়ারপোর্টে কিছু ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আবুধাবি থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত। তো আমি অনেক ভিডিও করেছিলাম, আমার অনেকগুলো ভিডিও কেটে গেছে, তো যা আছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা গাড়ি দিয়ে এসে নামলাম, এখন আমরা ভিতরে যাব। এখানে হচ্ছে পার্কিং এর জায়গা, এখানে সব গাড়ি পার্কিং করা হয়। আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, ও মাল নিয়ে যাচ্ছে, আমার সামান। এখানে সবাইকে চেক করা হয়, কিন্তু আমাদেরকে চেক করব না, ফ্যামিলিদের বেশি চেক করা হয় না। তো আমাদেরকে এমনি বিদায় করে দেবে এখান থেকে, আমরা ডাইরেক্ট ভিতরে চলে যাব। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। ও আমাকে কাস্টম পর্যন্তই দিয়ে যাবে, তারপর আমি একাই আসবো। সময়ের স্বল্পতার কারণে আমি এয়ারপোর্টের ভিতরে ভিডিওগুলো করতে পারি নাই, তাও যতটুকু করেছিলাম ওই ভিডিওগুলো কেটে গেছে মোবাইল থেকে। তো তারপরও যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিমানে ওঠার আগে যে ভিডিওগুলো করেছিলাম ওগুলো আমি ভুলবশত কেটে ফেলেছি, আগেই বলেছি। তো এটা হচ্ছে বিমানের ভিতরে বসে আমি উঠাইছি, যখন আমার ফ্লাইট হয়েছিল সকাল না ভোরে হয়েছে, ভোর 3টায়। তো সকালে যখন সূর্য উঠতেছে তখন আকাশের মধ্যে এই লাল বর্ণগুলো হয়েছিল, তখন দেখতে খুবই ভালো লাগছে। তখন আমি একেবারে কাছ থেকে এগুলো ভিডিও ধারণ করছি। এগুলো হচ্ছে আকাশের মেঘ। আমরা এখন অনেক অনেক উপরে, তো ওইখানে মেঘগুলা দেখা যাইতেছে আরেকটা, যেমন পৃথিবী। আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না, অনেকটাই সুন্দর লাগছে। এটা হচ্ছে মেঘের রাজ্য, মেঘ দিয়ে ঢাকা। আমরা যেন একটা আলাদা পৃথিবীর উপর দিয়ে আর একটা পৃথিবী, ওই দিক দিয়ে যেন যাইতেছি এরকম দেখাচ্ছে। এগুলা সব মেঘগুলা, আকাশের মেঘ। দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। বিমানে না উঠলে আসলে বুঝতেই পারতাম না যে উপরেও আরেকটা স্তর আছে এরকম।
আমরা হয়তো বইতে পড়েছি, কিন্তু নিজ চোখে দেখার মজাই আলাদা। এগুলো বাস্তবে অনেকটাই সুন্দর। এর চাইতে ভালো অনেক সুন্দর লাগছিল আমি যখন আবুধাবি থেকে দুবাই এয়ারপোর্ট থেকে আমি ওমান গিয়েছিলাম 2 বার। তো ওমানে যাইতে হয় আমার ভিসা বাড়ানোর জন্য। ওইখান থেকে আরো বেশি সুন্দর লাগে, কারণ ওই সময় নিচ দিয়ে যায় বিমানটা। নিচ দিয়ে যাওয়ার ফলে আকাশের মেঘগুলো আরো বেশি সুন্দর লাগে। এটা তো অনেক উপরের মেঘগুলো এগুলা। তো আকাশের মেঘগুলা উপরে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। তাহলে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি উৎসাহিত হব। এগুলো সব আকাশের মেঘ। এটা কিন্তু অনেক কোটি কোটি মাইল উপর দিয়ে বিমানটা চলতেছে, ওইখান থেকে এরকম দেখা যায়। দীর্ঘক্ষণ যাত্রা শেষে এখন বিমান ল্যান্ড করবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটা নিচে নেমে আসছে বিমানটা। এখন বিমান ল্যান্ড হবে। ল্যান্ডিংয়ের সময় খুবই একটা সাবধানতা অবলম্বন করতে হয়, সবাই সিট বেল্ট বাঁধতে হয়। তো অনেকটা ঝুঁকিও থাকে। তো আল্লাহ তাআলার রহমতে আমরা এখন ল্যান্ড করলাম, দেখতে পাচ্ছেন। এখন সম্পূর্ণ ল্যান্ডিং হলো। এখন অনেক স্পিডে চলতেছে বিমানটা, পরে আস্তে আস্তে থামানো হবে, তারপর আমাদেরকে নামানো হবে।
তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে এনজয় করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সব জানা সকল হাতে ব্যাগের সাথে নিয়ে নামবেন মাথার উপরের লকের সাবধানে খুলবেন যাতে বেদরকার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যদিন যাবেন তারা টার্মিনাল বেজিংয়ে ট্রান্সফার টিকিটে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাউদ ও তার সকলের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।